আমার মনে হয় আজকে একটা ঐতিহাসিক দিন। আমার মনে হয় না বাংলায়, ভারতবর্ষে, পৃথিবীতেও হয়তো যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার, এবং সেখানে প্রথম প্রেমিয়ারটা তারই নামে একটা বায়োপিক, মানে বিনোদিনীর নামে একটা বায়োপিক, সেটা রিলিজ হচ্ছে। আমার মনে হয় এটা বাংলায় করে দেখাতে পারে এবং বাংলায় করে দেখিয়েছে। সো অবভিয়াসলি আই এম এক্সট্রিমলি ইমোশনাল রাইট নাও, এক্সট্রিমলি ওভারওয়েলড রাইট নাও। ভীষণই বড় একটা স্বপ্ন পূরণের দিন আজ। প্রতিবার ভেবেছিলাম যে এই ছবিটি যবেই রিলিজ হবে সেটা আমি স্টার থিয়েটারে করব, কিন্তু ইচ্ছা ছিল সেটাতে বিনোদিনী থিয়েটার হয়ে যাক, এবং আজকে সেটা বিনোদিনী থিয়েটার। তো খুবই ভালো লাগছে, এবং আশা করছি যে কালকে মানে 23 তারিখ থেকে যখন এই ছবিটা হলে হলে পৌঁছে যাবে, দর্শক সপরিবারে গিয়ে হাউসফুল করুক, দেখুক, এবং বিনোদিনীকে তার যোগ্য মর্যাদাটা দিক। দেবদা নিজের ছবির চেয়েও আজকে বেশি সেজেছে, বিনোদিনী এতটাই স্পেশাল, এটা কতটা পাওয়া? আমার মনে হয় আই থিঙ্ক ইট ইজ দ্য মোমেন্ট। আমার মনে হয় এটা একটা সেলিব্রেশন। এটা শুধু আজকে রুক্মিণী, বিনোদিনী, দেব, রাম আমাদের জয় না, আমার মনে হয় বাংলার সকলের যে একটা চলচ্চিত্র জগতের একটা জয় আমার মনে হয়। এবং আই থিঙ্ক ইটস ভেরি সুইট অফ হিম দ্যাট ইজ ড্রেসড আপ লাইক দিস, একটা থিমে, বিনোদিনীর থিমে সেই রকম। অ্যান্ড আই থিঙ্ক ইজ লুকিং ভেরি হ্যান্ডসাম। 5 বছর জার্নি, আজকে কোনটা মনে পড়ছে, মানে ডে 1 হ্যাঁ, যে 100 বার প্ল্যান করেছিলাম যে স্টার থিয়েটারে এটা হবে, ওটা হবে, এই করব, ওই করব, কিন্তু সেটা হয়নি। বারবার স্বপ্ন ভেঙেছে, এবং সেই প্রথম ফোন কলটা যেটা আমার করেছিল রাম বম্বে থেকে, যে তোমাকে নিয়ে বিনোদিনী করব, আজকে মনে হচ্ছে আজকে বিনোদিনী হয়ে উঠেছে। তো সেটাই মনে পড়ছে। থ্যাংক ইউ।